ভিতরেরটা হলো যে আমি যে কোন যে ডিজাইনগুলো করব, এই ডিজাইনের টেক্সট থাকবে, টেক্সট ডকুমেন্ট বা আদার্স যেগুলো থাকবে এগুলা এই এর বাইরে যাবে না। যে গাইডের গাইড বাইরে। নিলাম, জি, এই স্যার গাইডের বাইরে যাবে না, সেফ এরিয়া বলছে এটাকে। এটাকে বলছে সেফ এরিয়া। এরিয়ার বাইরে আমার কোনো টেক্সট বা অন্য কোনো ডিজাইন যেগুলো আমি ভিতরে ড্রয়িং করব এগুলা যাবে না। আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন। হুম। আর এটাকে পুরোটাই বাড়িয়ে দিচ্ছি একেবারে গ্রিড পর্যন্ত, ব্লিড পর্যন্ত। হ্যাঁ, জি স্যার। এভাবে থাকবে। এখন এগুলাকে লক করে দিতে হবে। এটা হোয়াইট করে দিই, যেহেতু ডিজাইনটা পুরোটা এরকম রাখবো না, এটাকে হোয়াইট করে দিচ্ছি। আর্টবোর্ডটা হোয়াইট করে দিলাম এবং সবগুলো লক লক করে দিলাম। আর এটাকে লক করতে হবে, এটা দুইটা সিলেক্ট করছি, সিলেক্ট করে লক। এখান থেকে হবে না, এটা এখান থেকে করতে হবে, অবজেক্ট থেকে, অবজেক্ট থেকে লক সিলেকশন। কন্ট্রোল 2 করে লক করে দিই স্যার, যদি কন্ট্রোল 2 করে। হ্যাঁ, ওটাও করা যায়, ওটাও করা যায়। জি স্যার। লক করাটা আমাদের উদ্দেশ্য, যে যে কোনো ভাবে হতে পারে। কন্ট্রোল 2, হ্যাঁ, এই যে লক হয়ে গেছে, কোনোটাই আর সরানো যাবে না। এবার এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের আর্টবোর্ড বা বিজনেস কার্ড লেআউট। হ্যাঁ, এর ভিতরে আমরা ডিজাইন করব, এর উপরে একটা হবে ফন্ট, একটা হবে ব্যাক। তাহলে আমি ডিজাইন অনেক রকম করতে পারি, আপনারা ডিজাইনগুলো দেখে নেবেন, আমি কয়েক রকম দেখাবো আপনাদের। একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এই রেক্ট্যাঙ্গেলটা আমরা কেটে নিতে পারি, এভাবে কেটে নিব, বা এই যে আপনার আরো সিস্টেম আছে, বা যে কোনো ভাবে আমরা এই বাইরের টুকু অংশটুকু আমরা নিব না, রাখবো না, বাইরের অংশটুকু আউট করে দিব। আমরা এবার এটাকে ধরে মাইনাস করে দিচ্ছি, ঠিক আছে। জি স্যার। নিলাম। আর এখানে আমাদের কিছু ইয়ার দরকার আছে, লোগো বানাই আগে। যেহেতু এই শেপটা গোল, এখানে গোল কিছু একটা বানানোর চেষ্টা করি, করব। এরকম একটা গোল ফন্ট নিলাম, গোল গালা একটু যেন হয়, এটাকে মোটা করে নিলাম একটু, এক্সপান্ড।
পরে ইউনিট, ইউনিট। তারপরে যেটা করছি, এটাকে একটা ইলিপসের মধ্যে নিচ্ছি। এটাকে একটু ছোট করে নিলাম। কেন নিলাম, যে এটা আমি সরাসরি ইয়া দিয়ে, আচ্ছা বাইরে নি, ওপরের বিয়ের ওই মাথাটা ছোট করে নিলাম এই জন্য যে এটাকে আমি সরাসরি ই করব, তাই এখানে যে আপনার অ্যালাইন করে দিব, তাই এটা যাতে অ্যালাইন করার সুবিধা হয়। এমনিতেই মাঝখানে আছে, কিন্তু বি বেড়ে থাকলে ওপরের দিকে এমনিতে, হ্যাঁ বি যদি ওপরের দিকে একটু বেড়ে থাকে, অ্যালাইন যদি করতে যাই, তাহলে দেখেন এটা নিচে নেমে যাবে। তাই অ্যালাইনটা যেন সুন্দর হয়, এই জন্য আমি এটাকে একটু ছোট করে নিলাম, পরে ওকে বাড়াই দেব বাইরের দিকে। কম যদি হয়, বাড়িয়ে দিলাম। এবার এই দিকটা একটু কেটে দিই। মানে এটা যদি সমান করতে চাই, তাহলে এইভাবে বি এর এখান থেকে একটা সমান একটা রেক্টাঙ্গেল নিলাম, তারপরে তখন এটাকে আমি ঘুরাই দিচ্ছি রোটেট করে এরকম। এবার মাইনাস পয়েন্ট করে কেটে দিচ্ছি। এটা যদি হয় আমার লোগো, হোয়াইট কালার ইউজ করি, তাহলে উঠবে, বেশি সুন্দর লাগবে। বি এর সঙ্গে স্যার ওটা আর একটা কি হলো স্যার? এটা কি সি বা অন্য কোনো কিছু স্যার, না শুধুই বি ওটা? হ্যাঁ, বি সি এরকম বুঝায় আর কি, বা বি শুধু হতে পারে। হ্যাঁ, আমার অনেক আগের লোগো, এটা হঠাৎ করে মনে হলো তাই দিলাম। তারপরে এখানে নাম দিতে হবে, কোম্পানি নেম নাকি। কোম্পানি নেম, কোনটা ফন্ট দিব। একটু ফাঁকা হলে ভালো লাগতো। এই ফন্টটা আরেকটা আছে, এই যে আগে ডিজাইন করে তারপর বসে নিচে। কোম্পানি স্লোগান,
এটা একটু চিকন ফন্টে দিই, এরকম নাকি? আর এই ফন্ট সাইজ যেহেতু বিজনেস কার্ড, ফন্ট সাইজটা আপনারা 6 এর উপরে রাখবেন। বুঝতে পারিনি স্যার। যে বলছি বিজনেস কার্ডের যে ফন্ট সাইজ গুলা, জি ফন্ট স্যার। সাইজ গুলা 6 এর উপরে রাখবেন, 6 থেকে উপরে। যেমন এটা আছে সাইজ 12। কোথায় দেখাই? ওই উপরে আপনি যেখানে দেখাচ্ছেন স্যার ওখানে? যে এই যে ফন্ট সাইজ যেখানে, জি স্যার। এখান থেকে ছোট বড় যে করছি আমরা, এটাই হচ্ছে স্যার। ফন্ট সাইজ। এটা এটা একটু বড় থাকবে নামেরটা। দেখবেন যে অনেক সময় ওই যে ছোট বড় করে দেখবেন যেটা ভালো লাগে, হ্যাঁ, কিন্তু 6-এর কম দিয়ে দিলে তখন ওটা বিজনেস আরো ছোট হয়ে যায় print করতে গিয়ে। এখানে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু বিজনেস কার্ডটাতে এত বড় হবে না, আরো ছোট হবে যখন ওকে প্রিন্ট করে বের করবেন তখন। এটা অ্যালাইন করে নিই। এটাকে আরেকটু বাড়ায় দিই। বাড়ায় দিই, অনেকগুলো জায়গা আছে, সমস্যা নাই। যেটা বলছিলাম যে আমাদের এই যে ডিজাইন এটা করেছি, এটা পুরোটাই আছে, বাইরে পর্যন্ত আছে, কিন্তু আমাদের লেখা, লোগো বা অন্য কোনো যদি ডিজাইন থাকে, তাহলে কোনো ইনফরমেশন আর কি আমাদের এই গাইডের বাইরে যাবে না, সেফ এরিয়ার বাইরে, এরকম ভাবে বাইরে চলে গেল, দেখা যাচ্ছে এরকম একটু একটু বাইরে যাবে না, সম্পূর্ণ আপনার সেফ এরিয়ার ভিতরেই থাকবে। অ্যালাইন করে নেবেন সব সময়, যাতে ইয়া না হয়। লেখাগুলো স্যার কেউ আউটলাইন করতে হতো না? জি, হ্যাঁ, লেখাগুলো ক্রিয়েট আউটলাইন করতে হবে, লেখাগুলা ক্রিয়েট আউটলাইন করতে হবে। এটা একটু মাঝখানে রাখতে হবে, তাহলে ভালো লাগবে, যেহেতু গোল শেপ এরকম। এপারে থাকলো লোগো, আর ডান দিকে এ সাইডে আমি বিভিন্ন ধরনের ইনফরমেশন, নাম, তারপর ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলা থাকবে এই পারে। যেভাবে আমি দিচ্ছি, এখানে আপনার ক্লায়েন্ট যে নাম দিবে সে নাম দিবেন, বা আপনি যদি ক্লায়েন্ট কোনো নাম না দেয়, শুধু দেখতে চাই যে তার মানে লোগোটা দিয়ে দিবে, লোগোটা দিয়ে দেওয়ার পরে আপনাকে অন্য কোনো ইনফরমেশন দিল না, জাস্ট লোগোটা দিল,
লোগোটা দেওয়ার পর বললো যে এরকম একটা এই লোগো দিয়ে একটা বিজনেস কার্ড তৈরি করে দেন। তখন আপনি আপনার মতো করে নাম ঠিকানা দিয়ে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো যে কোনো একটা, মানে আপনাকে অ্যাকচুয়ালি হতে হবে ফোন নাম্বার এরকম করে না, যে কোনো একটা কিছু দিয়ে আপনাকে ডিজাইনটা সুন্দর করে দেখাতে হবে যে এভাবে নাম দিবেন, এভাবে এখানে আপনার অ্যাড্রেস থাকবে, এখানে আপনার ফোন নাম্বার থাকবে, এরকম ভাবে জাস্ট উপস্থাপন করতে হবে ক্লায়েন্টের কাছে যে কিভাবে করছেন। এখানে গ্রাফিক ডিজাইনার দিয়ে দিচ্ছি, গ্রাফিক ডিজাইনার। এরকম না, এটা প্রথম অক্ষরটা বড় হাতে থাক, তাহলে ভালো লাগবে। এটা কালার দিচ্ছি, বাইরেরটা এরকম কালার দিচ্ছি, আর নিচেরটা পুরোটাই কালার দিয়ে দিচ্ছি এরকম। অ্যালাইন করে দিলাম। এবার বেশ কিছু আইকনের দরকার, ইমেল আইকন, লোকেশন আইকন, ফোন আইকন। এই আইকন গুলো আপনারা নিজেরা বানাতে পারবেন অথবা অনলাইন থেকে নিয়ে নিতে পারবেন। অনলাইন থেকে নিতে হলে মানে ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকন বুঝতে পারা যায় না স্যার। কথা যাচ্ছে না? না স্যার। বলছি যে এখানে বেশ কিছু আইকনের দরকার এখন আমাদের। জি স্যার। এই আইকন গুলো আমরা নিজেরা বানাতে পারি অথবা সরাসরি অনলাইন থেকে ডাউনলোড করে নেওয়া যায়। হুম, ওটা কোথা থেকে পাবো? ফ্ল্যাট আইকন নামে একটা আছে, আমি আপনাদের দেখাচ্ছি। আমি আপনাদের করি, শেয়ার দিয়ে, কার্নাক দিয়ে, তারপর আপনারা দেখতে পাবেন। জি স্যার। কোথায় আছে কার্নাকটা?
আচ্ছা কারনা কি এমনি এমনি ডিলিট হয়ে যায় নাকি? না তো স্যার, প্রতিদিনই দেওয়া লাগে আপনাকে দিয়ে স্যার। দেবো নাকি স্যার? না হ্যাঁ যে পেয়েছি পেয়েছি। না ওটা না আমার, আমি ভাবছিলাম যে আমার মূল ফাইলটাই ডিলিট হয়ে গেছে নাকি। ও, ও আচ্ছা। আছে পেয়েছি। এই যে আপনার ফ্ল্যাট আইকন বলে সার্চ দিলে আসবে। এখানে যাই, কি অবস্থা। এই জুম রুমে ক্লাস কয়টা থেকে শুরু হয়েছে? থাকে জি 2টা থেকে। আমাকে রাত্রে এসএমএস দিয়েছে অন্য একটা লিংকের 2টার সময়, কিন্তু ওই লিংকে অনেক সমস্যা হচ্ছে, ঢুকতে পারলাম না। আপনাদের, আপনি নতুন নাকি? জি, অন্য আমাদের ব্যাচে ব্যাচে আপনাকে লিংক দেখলাম দিয়েছে না? নতুন আরেকজন আছে। হ্যাঁ অন্য হ্যাঁ, জুম রুমের লিংক আমাকে দিয়েছে। ওই 2টা থেকে আমি ওয়েট করছি, একবার সবাই আসলো, তারপরে ডিসকানেক্ট হলো, এখন আর ঢোকা যাচ্ছে না। বিষয়টা বুঝলাম না। কতক্ষণ পরে ডিসকানেক্ট হয়েছে? প্রায় আধা ঘন্টা। হ্যাঁ, ওটা 40 বা 45 মিনিট পর পর জুম, পেইড জুম যদি না হয় তাহলে ডিসকানেক্ট হয়ে যায়। হুম, এই হলো বিষয়, হয়তো এরকম কিছু হতে পারে। আপনাদের আরো কয়েকজনকে দেখছি। আপনার এটা এটা লিংক পেলেন কিভাবে, আমাদের এই ক্লাসের লিংক? এখানে মনে হয় ভাইবা হয়েছিল স্যার। এটা কি হ্যাঁ ভাই? হ্যাঁ, স্যার এখানে ভাইবা দিয়েছিল। কালকেও দেখলাম কয়েকজনকে, হ্যাঁ, যে নতুন আমাদের, একেবারে চিনি না এরকম কেউ। আজকে তো মনে হচ্ছে স্যার 3-4 জন আছে। এনি একজন, তারপরে আর কে আছে এখন মনে হয় এটা নাই। এটা কি শিউলি পুরাতন? আছে স্যার, শিউলি এই যে শিউলি মোস্ট শিউলি শিউলি। ও হ্যাঁ এটা কি শিউলি। পুরাতন ব্যাচের ক্লাস চলছে? জি পুরাতন ব্যাচের ক্লাস, আমাদের প্রায় ও, 27টা ক্লাস হয়ে গেছে। ওইটাতে লগ ইন করতেছি, হচ্ছে না, হোস্টই আসে না। হোস্ট আসে না, হ্যাঁ এরকম হয়েছে হয়তো, দেখা যাচ্ছে কেটে গেছে তখন আর আসেনি। পাবেন, আপনাদেরকে ওখানেই ক্লাস করতে হবে। আচ্ছা, হ্যাঁ, এখানে যেহেতু অনেকগুলা ক্লাস হয়ে গেছে আপনারা বুঝতে পারবো না। বুঝতে পারবেন না। এমনি দেখলে দেখতে পারেন, সমস্যা নাই। তারপর মোসাম্মদ শিউলি আছেন? ওই আপুর হচ্ছে না, ইয়ারফোন হচ্ছে না স্যার, শুনতে পাচ্ছে না, অ্যাডজাস্ট হচ্ছে না, ল্যাপটপ ঠিক ডেস্কটপের সাথে শুনতে পাচ্ছে না, এসএমএস করছিল। ও তাই না, আপনার পরিচিত? জি না, এই যে এসএমএস করছে চ্যাটে স্যার। চ্যাটে এসএমএস ও করেছে স্যার। ও আমাদের এ চ্যাটে লিখছে এসএমএস। জি স্যার, না আছি স্যার তাই লিখছে। কথা ও আনমিউট করে কথা আনমিউট, বলেন। আপনি আনমিউট করেন। আনমিউট, আপনার তো কই ইয়ারফোন তো দেখলাম মনে হচ্ছে। ভাই এখান থেকে করে দেন, আনমিউট করে দেন, হয়তো আনমিউট করতে পারতেছে না, এখান থেকে করে দেন আনমিউট। আচ্ছা আনমিউট করে দিচ্ছি, কই গেলেন? আস্ক টু আনমিউট, আনমিউট হচ্ছে না যে। আর ওটা হয়ে যায় একটু পর। আস্ক টু আনমিউট এখানে মানে হ্যাঁ আনমিউট ask, করার জন্য বলা হয়। আনমিউট শুধু উনি করতে পারবেন। হুম, এখান থেকে মিউট করে দেওয়া যায়, আনমিউট করে দেওয়া যায় কিনা?
হ্যাঁ, মিউট করে দেওয়া যায়, আনমিউট করা যায়। আনমিউট সম্ভবত করা যায়। স্যার বলতিছে মাইক্রোফোন ইয়ে হচ্ছে না স্যার, সেটআপ হচ্ছে না। আপনি মাইক্রোফোন লাউডে কথা বলেন, ল্যাপটপের লাউডে কথা বলেন, ল্যাপটপে লাউড ই করেন। হ্যাঁ, এখন ল্যাপটপ তো নাও হতে পারে। হ্যাঁ, কিন্তু ওনার ইয়া দেখাচ্ছে ডেস্কটপ কোন থেকে আসেন আপনি? ফোন থেকে আসতে বলেন, ফোন থেকে আসতে বলেন। আচ্ছা, আমরা আমাদের ক্লাসে মাইক্রোফোন অ্যাডজাস্ট হচ্ছে না তাই না? জি আমরা ক্লাসে যাই, আমাদের জি স্যার। ক্লাস দেখি। এটা কি ইয়ে গেছে নাকি? সার্চ অপশনটা কই? স্যার অ্যাকাউন্ট খুলতে হবে মনে হয়। না, অ্যাকাউন্ট খোলা লাগে না, এমনিতেই হয়। কল আইকন দেখি এমনি হয় কিনা, হওয়ার কথা। প্লাটিকন স্যার এইগুলা জেপিজি না স্যার, এইগুলা কি সেট করা যাবে স্যার? এগুলা না না, ইপিএস এই আছে, জেপিজি পিএসডি ফাইল আছে। ইপিএস ফাইলও আছে, পিএইচডি ফাইল আছে, ইপিএস ফাইল আছে। আপনার নাকি এই কম, এত কম আসছে কেন? আরো বেশি আছে। স্যার অ্যাকাউন্ট খুললে মনে হয় সব আসবে স্যার। না, কি ব্যাপার? আমি এর আগে তো দেখেছি অ্যাকাউন্ট করা লাগে না। এখানে স্যার একটা ধরলেই এই যে এখানে করলে স্যার কলের ওইগুলাতে একটা লোগোতে ক্লিক করলে স্যার ওইগুলা মানে অনেক এগুলা, আচ্ছা নিচ দিকে দেখি কল আইকন আসে তো, এই যে এগুলা আসছে, এগুলা নেওয়া যাবে দেখাচ্ছে, কিন্তু এগুলা নেওয়া যাচ্ছে না। এই এখানে ক্লিক করলেই আসবে। আমি তো এর আগে করেছি, কি ব্যাপার? তিনটা চিহ্ন আসতেছে ওইখানে স্যার একটা ক্লিক করেন দেখি। স্যার সাইডে তো লাইব্রেরি আছে, ওইখানে এসে তো জমা হয় সবগুলা, হ্যাঁ, যেগুলো সিলেক্ট করা হয়। এখানে এসে তো জমা হয়। কালেকশন স্যার আমার আসতেছে তো। হ্যাঁ আসবে, এই যে কালেকশন। আচ্ছা এই দেখাচ্ছে, এই যে উপরে আমার ইয়া করা ছিল তাই এই কালেকশন দেখাচ্ছিল না, কিন্তু এইগুলা আসার কথা, নিচের গুলো আছে, এগুলা সার্চের কোনো প্রবলেম আছে মনে হয়। পাবেন স্যার। জি স্যার উপরের গুলাও তো নেওয়া যাবে। হ্যাঁ, উপরে গুলো নেওয়া যায়, কিন্তু এই যে আপনার এই যে এখানে যখন ধরছি তখন এই যে আইকনটা আসছে নিচে স্যার ওই যে তিনটা চিহ্ন আছে স্যার, ওখানে ক্লিক করেন তাহলে ডাউনলোডটা আসবে স্যার। না, ডাউনলোড তো হবে এটা পরে, কিন্তু আমি এই ধরনের গুলা নিতে চাচ্ছিলাম। স্যার ওই স্যার কারণে ওইগুলাতে ক্লিক করলে স্যার তিনটা অপশন আসতেছে দেখেন। স্যার সাইডের শো মোড়ে গিয়ে দেখেন না হয়, ওখানে আরো ছিল। ব্যাকে যান স্যার, দেন নিচে যান, দেখবেন অনেকগুলো আছে স্যার। এটা না স্যার, এর ব্যাকে যান। না, এই পেজেই তো ছিলাম, ব্যাকে গেলে তো। স্যার যান স্যার। স্যার উপরে শো মোড়ে গিয়ে দেখেন তো ডান পাশে। আমি স্যার সবগুলো দেখতে পাচ্ছি স্যার, মানে এখানে তার নিচে হ্যাঁ, আমারও তো আসছে, কিন্তু এখন আবার নতুন ভাবে আসছে কেন? তারপর আপনার ওটা সমর। গুলো আছে স্যার। মানে আমাদের তো স্যার দরকার যে ফেসবুক, টুইটার এগুলো স্যার লিংক। আচ্ছা, আমি আবার নতুন একটা ট্যাব নিত। এটা সাইড করে দেন স্যার, ওটা সাইড করা যায়। কোনটা এটা? জি ওটা ধরে সাইডে নিয়ে যান, তাহলে সাইডে চলে যাবে। কই কোন দিকে গেল? মাঝখানে চলে আসছে স্যার। ফাঁকা কোনো জায়গাতে স্যার ধরে সাইডে নিয়ে গেলে সাইডে চলে যায়। আচ্ছা থাকো। স্যার নতুন করে স্যার ওই ওয়েবসাইটে যান, যে নিচে স্যার আসলে স্যার দেখতে পাবেন সব আইকন গুলো স্যার। যদি আপনার ফেসবুক, একটু দেখি।
এগুলো স্যার সব আইকন আছে স্যার। ওফো CON that I cannot CON স্যার এবার নিচে নামেন স্যার, এবার নিচে দেখতে পাবেন স্যার, সব নিচে স্যার নিচে। আচ্ছা সার্চ দিলে হ্যাঁ আচ্ছা এগুলো আছে, সার্চ দিলে যেটা সার্চ দিব সেগুলাই ওই রিলেটেড অনেকগুলাই আসবে। আর মনে হয় এটাই ভালো হবে স্যার, একটা বক্স থেকে সবগুলা নিলে ওইখান থেকে সবগুলা এক রকমেরই হবে, তো সার্চ দিলে স্যার এই যে দেখেন এবার এসছে, এই যে এর যে কোনোটা নিতে পারবেন, এই যে এখানে ক্লিক করলেই আপনার এই যে কালেকশনে চলে যাবে। এটা নি এটা আইকনের একটা জিপ ফাইল দিয়েছি স্যার স্যার WEB এটা কিসের জিপ ফাইল ভাই? আইকন ও আইকনের জিপ ফাইল দিয়ে দিয়েছেন নাকি? হ্যাঁ নাকি স্যার বলছেন? স্টার্টে দিয়েছি স্যার। ও আচ্ছা, এই যে আপনারা বুঝতে পারলেন যে যেভাবে না এগুলো প্রিমিয়াম মনে হয় স্যার। ওই আইকন এটা নিব, সেটা নি পরে মোটা করে নিব, তারপর ইমেল স্যার, ইমেল লাগবে। ইমেল লাগবে, লোকেশন লাগবে। জি এটা নি লোকেশন, ইমেল, সে কয়টাই আগে নি। এই যে এখানে দেখেন যে আমি ডাউনলোড দিলাম, ডাউনলোড দেওয়ার সময় আমি কোনটা চাচ্ছি, পিএইচডি, ইপিএস, এসভিজি, পিএনজি, এর কয়েকটা মোডে এখানে পাওয়া যাবে। আমরা যেহেতু এটাকে ইলাস্ট্রেটর ইউজ করব, এই জন্য এটাকে আমাদেরকে ইপিএস ফাইলটা দরকার। ইপিএস দিলাম, যে ফ্রি ডাউনলোড, ওকে। স্যার এই লিংকটা একটু কপি করে দিয়েন স্যার চ্যাট বক্সে। কোন লিংকটা? এই তো এটা? আপনি, জি স্যার ফাইলটাই দিয়ে দিন স্যার চ্যাট বক্সে। আচ্ছা ফাইলটা দিয়ে দিচ্ছি, কপি, কোথায় গেল চ্যাট বক্স? স্যার মোরে আসেন স্যার, মোর জি যে এটা তো দিলে না, নওফেল তো আমি দিতে দিল না।
এটা দিয়ে দিলাম। আর দিব না, ফাইলটা স্যার। ফাইলটা কোথায় আছে? ফাইল দিলেও তো ভালো, আমাদের আর ডাউনলোডই করতে হবে না তাহলে। আচ্ছা, ওটা আপনাদের জানা থাকলো, অন্যান্য যেগুলো দরকার হবে তখন আপনারা জি নিবেন। স্যার। এটা তো ফাইল তো পেস্ট হবে না, ফাইল তো আমাকে জি নিয়ে স্যার, আসতে হবে। ইয়ে করতে হবে। তাই তো বলি স্যার। হ্যাঁ, আমি আবার কপি করছি। এটা কোথা থেকে ডাউনলোড? ওই তো উপরে দেখেন স্যার, একটা ওই তো উপরে জি ওইখানে। এখানে না স্যার, উপরে ডেস্কটপে ডাউনলোডে গেছে স্যার, ডান সাইডে কর্নারে ক্লিক করলে ওইখানে চলে আসবে। ডেস্কটপে ক্লিক করেন। হ্যাঁ, ডেস্কটপে আছি এখন। এর উপরে ক্লিক সার্চ করলে বক্সে স্যার ডেস্কটপ। দিস পিসিতে ক্লিক করেন তো স্যার, দিস পিসিতে। দিস পিসিতে ক্লিক করে নিচে নামেন স্যার, তাহলে পাবেন। ওই তো ডাউনলোড। এখানে ডাউনলোড স্যার, ডাউনলোডে যান। আচ্ছা, পেয়েছি, হয়ে গেছে। এই যাচ্ছে। চলে গেছে। জি স্যার, ডাউনলোড হয়ে গেছে। এটা আমি নি। ভিতরে এবার এরকম আসছে কেন? এই জিপ ফাইলে আছে স্যার, কি করতে হবে? জিপ ফাইল ছুটাইতে হবে। এই জিপ খুলতে হবে না, এমনিতেও হয়তো। জি স্যার, ওই তো ইপিএস, আপনার ইপিএস ফাইল লেখেন না স্যার, ইপিএস এ যান। হ্যাঁ, এই যে এখান থেকে কপি করে নিলে হয়। কি ব্যাপার, কপি আসছে না কেন? এক্সট্রাক্ট করে দিতে হবে স্যার, ওই যে এক্সট্রাক্ট টু লেখা আছে ওখান থেকে হয়ে যেত। এক্সট্রাক্ট করা যাবে। ওখান থেকে কপি হয়, আমি এর করেছি। সালাম আলাইকুম স্যার, আমার গলা পেয়েছেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ স্যার, পেয়েছি স্যার। আপনার গালা ভাই পাওয়া যায়নি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার। এবার এটাকে পেস্ট করি, ছোট করি, কন্ট্রোল ভি। বিপজ্জনক অবস্থা। ওইগুলো সব বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, এগুলো ছোট করতে হবে। এগুলা যে দেখছেন, এটাকে কিন্তু কালার টালার কিছু ইউজ করা যাবে না। কালার ইউজ করা যাবে না। আমাকে প্রথমে কি করতে হবে, এটার কাজ আছে, এটা এমবিট করে নিতে হবে। কোথা থেকে পাবেন? এই যে যখন আপনি বাদ বাকিগুলো ডিলিট করে দেন স্যার, তারপরে ওইগুলোর কাজ করেন স্যার। এইগুলা ডিলিট করে দেব না? জি স্যার, ওইগুলো অবশিষ্টগুলো রেখে দেন। আচ্ছা, এটাকে এই যে সিলেক্ট করার পর এই যে এখানে দেখছেন সাব মেনু বারে জি সিলেক্ট করছি, তখন এটা দেখাচ্ছে ইনবিল্ট। দেখেন এবার চলে আসছে, আর কোনো সমস্যা নাই। এবার কালার যা খুশি আপনি করেন, কি ছোট করলেন বড়। স্যার?
এই যে এটা সিলেকশন, এটা দেখেন, এটার আউটলুকটা দেখেন কেমন দেখাচ্ছে, আর এটা যখন সিলেক্ট করছি তখন দেখেন এই যে ভিতর দিয়ে আরেকটা ক্রস তাও আছে। হ্যাঁ, জি স্যার। এটাকে এই যে ইমবেড, ইমবেড এই যে আপনার সাব মেনু বারে দেখাচ্ছে। এটা সিলেক্ট যখন না থাকছে তখন কিরকম, আর এই যে যখন আমি সিলেক্ট করছি তখন এটা আসছে, এই যে এটা ইমবেড। জি এটা স্যার, তো এটা ইমবেড ছুটাবো একবার, কিভাবে স্যার? হ্যাঁ একবার ক্লিক করলেই হবে জাস্ট। এই যে দেখেন একবার ক্লিক করেছি এটা হয়ে গেছে। এটা দেখেন এটা সিলেক্ট আছে, সিলেক্ট করে এমবেড, ও এই যে হয়ে সাবমেনু গেছে। বারে দেখাইছে স্যার, এই হ্যাঁ আর স্টকের এখানে দেখাইছে। হ্যাঁ এই যে এখানে জি স্যার। দেখতে পাচ্ছেন আপনারা। এবার ছোট করে নেন স্যার। হ্যাঁ সব ছোট করতে হবে, নাহলে তো বিপদ। আরো ছোট করতে হবে এগুলো। তার আগে একটা কাজ করে নিই। এখানে কি সরাসরি দিব? সরাসরি দিয়ে প্রথমে কি দিব? ফোন নাম্বার। এই সাইডে ইউজ করি। ইমেল, স্যার সবগুলোকে একই সাইজে দিলে হয় না? জি সবগুলোকে একই সাইজে দেওয়া যায় না, মানে একই রকম? হ্যাঁ একই সাইজে দিতে হবে। জি স্যার, ওটা কিভাবে করবো স্যার? এই যে আমি যেভাবে ছোট করে নিচ্ছি এভাবে ছোট করে নেবেন। আর তাহলে স্যার ছোট বড় তো থাকবে স্যার। মাপ তো সমান হবে না স্যার সবগুলা, কোনোটা একটু ছোট হবে কোনোটা একটু বড় হবে স্যার। জি স্যার, ওটাই বলতে যাচ্ছিলাম। একটু কম বেশি হবে। এই যেভাবে এটাকে ছোট করতে হবে আরো। স্যার এরকম কোনো বুদ্ধি নাই স্যার সবগুলো এক সমান করা যাবে? এটা তো সমানই হলো। জি স্যার সমান হলো, কিন্তু একই মাপে স্যার, তাই বলছিলাম। এখন সমান আছে? না এটা একই মাপের হবে না, যেহেতু আমার ডিজাইনটাই আলাদা, কল আইকনটা একরকম। এটা এই যে আপনার ওয়ার্ল্ড ম্যাপের মতো যেটা, হ্যাঁ একটু মোটা করে এটা দেন একটা স্যার, ওয়েব, মিলবে না স্যার এদের মধ্যে। ওটা মোটা মোটা করে দেওয়া যাবে, মোটা করে দিচ্ছি। কিন্তু এটা এই যে লোকেশন আইকন এক একটা এক এক রকম, তো এটা আপনি একদিক মিললেও আর একদিক মিলবে না। যেমন আমি এদিকটা সমান করেছি, হ্যাঁ কিন্তু এই দিকটা তো সমান হবে না। এটা তো যেহেতু এদিকে বড়, নিচ দিকে টেনে ওকে বড় করা হয়েছে, সেহেতু এটাকে আর এটা কিন্তু সমান হবে না নিচ দিকটা। হ্যাঁ একটা সাইড আপনি রাখেন, এই সাইডটা রাখেন। দূরত্বটা সমান করেন স্যার। হ্যাঁ দূরত্বটা সমান করে দেবো, তার আগে আমি একটু একটা সাইডে রাখবো, কাজে লাগবে তো আবার পরে। এটা দূরত্ব সমান করব কিভাবে? অ্যালাইন করতে হবে স্যার। এটা একটু মোটা করে দিই, ছোট জি করে দিব স্যার। যখন, স্যার তখন মেসেঞ্জারে ভালো ওটা লাগবে। একটু মোটা করে দেন স্যার, মেসেঞ্জারে ওটা, তাহলে এই দুটার সাথে একটু ভালো লাগবে স্যার। তো স্যার এই দুটো তো পুরো একদম মানে কি। এক্সপ্যান্ড করে তারপর ইউনিট করে নিচ্ছি। এটা একটা বাড়ায়, বেশি না। এক্সপ্যান্ড ইউনিট, আর এটাকে আউট করে দিচ্ছি। এবার কি ওই যে ওয়ার্ল্ড এরিয়াটা হয়ে যায় নাকি, ওয়েব এরিয়াটা দেখা যাচ্ছে ছোট করলে তখন আর কিছু দেখা যাচ্ছে না ভিতরে। কি ব্যাপার? ও স্যার এটা হবে মনে হয় সর্ববামের যেটা স্যার।
হ্যাঁ, এই দুইটার দূরত্বটা সমান হয়েছে, কিন্তু এটা এই নিচ থেকে নিয়েছে। এই নিচ থেকে নেওয়ার কারণে এটা সমান হচ্ছে না। এটা আমাদেরকে চোখের আন্দাজে ঠিক করে নিতে হবে। তাহলে যে দেখে যে নিচে নেমে যাচ্ছে, এটা ভাবে হবে না। ফন্টটা একটু চেঞ্জ করি। মিডিয়াম। মেনলি যে কোনো একটা নাম দেন, যে ইমেল থাকবে দিতে হবে। এটা হলো, তারপরে ওয়েবসাইট .com লিখতে হবে না স্যার? .com লেখা হয়নি? না স্যার। কি মজা! খুব মজা না? companyurl.com। যদি ক্লায়েন্ট আপনাকে এগুলা দিয়ে দেয়, ইমেল, ফোন নাম্বার, যেটা যেটা দিয়ে দিবে সেটা সরাসরি অ্যাকচুয়াল আপনি ওটাই বসাই দিলেন। আর যদি না দেয় তাহলে আপনার মতো করে সাজিয়ে একটা দিলেন। এগুলা বড় লেখাগুলো আছে না? ছোট করতে হবে স্যার, ছোট না করলে মনে হয়। লেখাগুলো ছোট করতে হবে। স্যার তাহলে আইকন গুলো একটু ছোট করতে হবে না স্যার? আইকনও ছোট করা লাগবে। সব মানে সামঞ্জস্য করে করতে হবে, যাতে যাই করেন। তারপরে কি দিব? দেন, যা খুশি দিয়ে দেন একটা। এরকম থাকে না? জি স্যার। কোন দিকে অ্যালাইন করব? এই সাইডেই করি নাকি? নিচ থেকে নিই। এটা আরো ছোট করলে বেশি ভালো লাগবে মনে হয়। ছোট করলে স্যার ওই তো নেটের যেটা স্যার ওইটা আবার বোঝাই যাবে না মনে হয়, ওইটা বেশি হয়ে গেছে স্যার।
বোঝা যাচ্ছে, তবে একটু দুইটা স্ট্রোক 2 বাড়িয়েছি আমি, 2 না দিয়ে 1 দিলে ভালো হতো। ফন্ট সাইজ কি সমান আছে? আচ্ছা, এদিকটা লাইন করে দিই। এটা এভাবে সবকিছু অ্যালাইন করে নিতে হবে। এবার কিন্তু এই যে এই রেশিওটা কিন্তু হয়ে গেছে। জি এবার স্যার। কি করব, গ্রুপ করে নিচ্ছি। এভাবে ফাঁকাটা কি এরকমই থাকবে? না স্যার, ওইটাও ঠিক করতে হবে গ্রুপ করে স্যার। না, বলছি এই যে আইকন এবং টেক্সটের মাঝে যে ফাঁকাটা, ঠিকই তো আছে নাকি? আরেকটু মনে হয় বেশি, আরেকটু ফাঁকা করে দিলে মনে হয় বেশি ভালো লাগবে স্যার। আর ফাঁকা করে দেবো না? আইকন গুলা একটু ছোট করি। স্যার ওই দূরত্বটা মনে হয় পরে করলেই ভালো লাগবে স্যার, আগে ওইগুলা এই সাইড মানে অ্যালাইন করে পরে স্যার ওইটা দিতে এটা হবে। অ্যালাইন করতে হবে আগে। জি। ঠিক আছে। এটা মিডিয়া অ্যালাইন করে দিলাম। গ্রুপ করে নিচ্ছি, গ্রুপ করে নিয়ে তারপর অ্যালাইন দিব। চলে এসেছে। এই তো মোটামুটি নাকি? কম লেখাটা মোটা হয়ে গেছে স্যার, কম ডট কম স্যার। ও, কম লেখাটা মোটা না, এটা ছোট হাতের হবে স্যার, ছোট হাতের করে দিলেই হবে। চেঞ্জ কেস করে দিতে হবে। জি স্যার। আর কোনো কিছু? এটাকে একটু সরাই দিই। আচ্ছা, গ্রুপ আছে। আচ্ছা, গ্রুপ না থাক, এদিক থেকে অ্যালাইন করে দিই। এদিক থেকে এই সাইডটা এটা সমান থাকলো, এদিক থেকে এই সাইডটা সমান থাকলো। কালার গ্রে কালার ইউজ করি। এগুলার কি কালার এরকম রাখবো না চেঞ্জ করে দেবো? জি স্যার, এই কালারে বেশি ভালো লাগতেছে স্যার। এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট, ব্ল্যাক আর আপনার এই কালার, 3টা কালারের মধ্যে এটা ডিজাইন। এবার এটা ফন্ট পেজ, ফন্টটা হয়ে গেছে নাকি নাকি আর কিছু বাকি আছে? ডিজাইন অনেক কিছু করা যায়, সিম্পলি রাখতে চাইলে এরকমই মনে করেন। এটা আচ্ছা, অন্য যখন করবো তখন অন্যটা দেখাবো। এটা এভাবে
আর ব্যাক পার্টে ওরকম কিছু থাকে না, ওরকম কিছু দেওয়ার দরকার নাই। দেখি উপরে আছে ব্রিং টু ফন্ট। এটার কালারটা Ctrl+2, পুরো কালারটা এটা দিই। একটু বড় করব নাকি? অনুগ্রহ করে এখানে পিছনে সেরকম কিছু থাকে না, জাস্ট ওই কোনটা হলো এটা ব্যাকগ্রাউন্ডটা সাদা করলে ভালো হতো স্যার নাকি? আর এই লোগোটা এই যে গ্রিন ব্লু, এটাকে সাদা করে দেব। হ্যাঁ, যেরকম করবেন, যেটা হ্যাঁ ভালো লোগোটা লাগে করবেন। এবার একটু ভালো লাগে। ও, এখানে আমার একটা মিস্টেক হয়েছে কি, যে এখানে ww লাগবে না, www ডট নাকি এরকম না? জি স্যার, জি। এইটাকে এবার নিয়ে আসি। একটু অ্যালাইন করে দিই এরকম। এটা একটা এরকম ভাবে ডিজাইন করা যায়। নেটের ওই ঠিকানাটা না দিলে হয় না স্যার? কোন ঠিকানাটা? ওই তো যে, জি স্যার, ওয়েবসাইট ঠিকানাটা স্যার তার ওয়েবের ঠিকানা? হ্যাঁ, জি, আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা। এমনিতে মনে হয় ভালো লাগতেছিল স্যার। হ্যাঁ, যে কোনো ভাবে দেওয়া যায়। আপনার এটা কোনো ইয়া নাই যে এটা দিতে হবে, এটা দিতে হবে না। আপনার অনেক সময় ক্লায়েন্ট জাস্ট ফোন নাম্বার দেয়, দেখা যাচ্ছে যে কোনো ওয়েব ঠিকানা থাকে না, বা ICP এগুলো থাকে না। হ্যাঁ, আপনি যেটা দিয়ে সুন্দর করতে পারেন। আর ক্লায়েন্ট যদি দিয়ে দেয় তাহলে ওটা দিয়ে আপনি সরাসরি দিলেন, ক্লায়েন্ট যেটা দিয়ে করে নিবে। ক্লায়েন্ট অনেক সময় বসায় চাই ওয়েবটা পিছন দিকে। আপনি না দিতে চাইলে না দিতে পারেন, সেটা আপনার খুশি। স্যার প্রিন্ট দেবে কিভাবে স্যার? জি স্যার মানে প্রিন্ট দেওয়ার আগে প্রিভিউটা কেমন, মানে কিভাবে কি করব স্যার? প্রিন্ট আপনি প্রিন্ট করবেন না তো? জি স্যার, আমি করব না, আমি গিয়ে মানে দিতে দিব। আমি যদি আমার নিজের জন্য বানাই বা কারোর জন্য বানাই লোকাল কাজে, তাই বলছি স্যার। হ্যাঁ, এভাবে এটা হয়ে গেছে ডিজাইন। হ্যাঁ জি স্যার। এটা ডিজাইন হয়ে গেছে, আপনি এটাকে প্রিন্ট করবেন। এখন আপনি এটাকে পেন ড্রাইভে নিয়ে যারা প্রিন্ট করে ওখানে নিয়ে চলে যাবেন। আর পেন ড্রাইভে কি এআই ফাইল নিতে হবে না জেপিজি স্যার? আর আপনি ইপিএস ফাইল নিয়ে চলে যাবেন। ইপিএস আপনার যদি চেঞ্জ করার প্রয়োজন না হয়, আপনি যেহেতু নিজেই ডিজাইনার, নিজেই ডিজাইন করেছেন, কোনো চেঞ্জের প্রয়োজন নাই। আপনি ইপিএস ফাইল নিয়ে চলে গেলেন একটা, বা ইপিএস বলছি পিডিএফ ফাইল, পিডিএফ। ও পিডিএফ, জি স্যার। আর একটা জিনিস স্যার, মানে আমি দেখছি স্যার ওই যে কন্টেস্টে এরকম বিজনেস কার্ডের যেগুলো স্যার লোগো ডিজাইন ছিল, তো ওইগুলা ওদের কেমন যেন এক জায়গাতে অনেকগুলো সাজানোর মতো দেখাচ্ছে। ওটা দেখাচ্ছি। স্যার আমরা কি সাবমিট করব এআই ফাইল এভাবেই? না এআই ফাইল না, আপনি যখন সাবমিট করবেন তখন জেপিজি ফাইল সাবমিট করবেন। ও সরি স্যার, হ্যাঁ জেপিজি করব, ভুলে গেছি স্যার, জেপিজি তো করব। এভাবে স্যার দুইটা একসাথে পাশাপাশি? না এভাবেও করা যায়, বা এটাকে সাজিয়ে নেওয়া যায়। কিভাবে স্যার একটু যদি দেখান। দেখাচ্ছি, যেটা বলছিলেন যে
কি বলে অনেকগুলো একসাথে। জি স্যার, অনেকগুলো মনে হচ্ছে স্যার, অনেকগুলো সাজানো আছে স্যার ওইখানে। হ্যাঁ অনেকগুলো একসাথে, ওটা ওটা হচ্ছে ফটোশপ মকআপ। অনেকগুলো একসাথে যেটা দেখেছেন মনে হচ্ছে যে প্রিন্ট করে নিয়ে এসে আপনি ওই যে জমা করা আছে স্যার, এরকম মনে হয় কি বলে টেবিলে রাখা আছে বাইরে এরকম। কি ভুলে গেলাম যে স্যার মনে হচ্ছে যেন সাজানো আছে স্যার, কিন্তু একটু বাঁকা করে সাজানো আছে। আমি যেটা বলছি যে মেহেদী হাসানকে আপনি একটা বানাতে দিয়েছেন বিজনেস কার্ড। হ্যাঁ, মেহেদী হাসান বানিয়ে টানিয়ে একবার প্রিন্ট রেডি করে নিয়ে এসে আপনার টেবিলে এসে রেখে দিচ্ছে যে ভাই দেখেন আপনার জি জন্য স্যার, business card এরকম বানিয়ে চলে এসেছি। এরকম দেখা যেটা মকআপ স্যার। মকআপ ও ওটা দেখাই দিচ্ছি। ফটোশপটা ওপেন করি। বিজনেস কার্ড মোকআপ বলে যদি সার্চ দেন তাহলে দেখবেন বিভিন্ন ধরনের মোকআপ আসবে, ওখান থেকে ডাউনলোড। ঠিক আছে স্যার। হ্যাঁ ফ্রিতে আছে, বিভিন্ন জায়গায় আছে। ভালো সাইট কোনটা স্যার? একটা ভালো সাইটের ঠিকানা দেন দেখি স্যার। সেখান থেকে হয়তো অন্য মোকআপ গুলো ডাউনলোড করব। হ্যাঁ এইগুলা ভালো সাইট বলতে কোন জায়গা আপনি সবগুলা এক জায়গাতে পাবেন না। হ্যাঁ, সবগুলা এক জায়গাতে পাওয়া যায় না, এটা হলো একটা ঠিক লেখা সমস্যা। সার্চ দিবেন, লাইভে পাবেন। আর যেহেতু এটা ফ্রি ব্যবহার করব, আমরা তার ডলার পে করে কিনবো না, সেহেতু আপনি সার্চ দিবেন ফ্রি ডাউনলোড বিজনেস কার্ড মোকআপ ফ্রি ডাউনলোড বলে সার্চ দিবেন, দেখবেন বেশ কয়েকটা আসবে, আপনার ওর মধ্যে থেকে আপনি নিতে পারবেন। আচ্ছা আছে এগুলা, একটা আছে এগুলা আউটলাইন করলাম না, ক্রিয়েট আউটলাইন আপনি যখন এআই ফাইল দিবেন, ফাইনালি যখন আপনি এআই ফাইল দিবেন তখন আপনি ক্রিয়েট আউটলাইন করে নেবেন। আর আরেকটা বিষয় যে আপনি ক্রিয়েট আউটলাইন করে মানে দেওয়ার আগে আপনার এরকম একটা শেপ দিয়ে রাখবেন। আপনি হয়তো দেখা যাচ্ছে ভুলে গেছেন, হ্যাঁ, তখন ফন্টটা মিলবে না, এরকম ঝামেলা আসতে পারে। সেজন্য আপনি প্রথমে কি করবেন, প্রথমে আপনি এটা একটা এআই সেভ করে রেখে দিবেন। আপনি যে কোনো মুহূর্তে যে কোনো টেক্সট যদি চেঞ্জ করার প্রয়োজন হয় আপনি এটা নিয়ে এসে আপনার এখানে টেক্সটের কোনো চেঞ্জের প্রয়োজন আছে আপনি এটা কেটে দিলেন, দিয়ে নতুন কিছু লাগাই দিলেন, কিন্তু আপনার কোনো কিছু চেঞ্জ হলো না, আপনার ফন্ট সাইজ চেঞ্জ হলো না, কোনো কিছু চেঞ্জ হলো না, আপনি জাস্ট শুধু আপনার যে বানানটা চেঞ্জ করে দিলেন। এই হলো বিষয়। তো যেটা দেখাচ্ছিলাম, আমরা যে মোকআপে যখন দিব তখন কিন্তু শুধু এটুক এর বাইরে ব্লিড এরিয়াটুকু যাবে না, ঠিক আছে, এটুকু দেওয়ার দরকার নাই। এটা করার জন্য কি করব, এটা ডুপ্লিকেট নিচ্ছি নিচে, এখানেই করা যায়, কিন্তু এটা করলে তো আমার স্পষ্ট আসছে না স্যার, আটকে যাচ্ছে। বলেন স্যার, শোনা যায় তো? বলছি এখন যাই। জি স্যার, আপনার কথা শোনা যাচ্ছিল স্যার, তখনও যাচ্ছিল। শোনা যাচ্ছে স্যার, ওই বাইরের নেটের সমস্যা। আচ্ছা, আর আরেকটা বিষয়, এটা একটু মিস্টেক হয়েছে, এখানে বাইরে বের করে নিয়ে আসাতে বোঝা গেল। দেখেন যে এটা হলো আমার কিন্তু মূল এত দূর না,
এই মোটামুটি এরকম আসবে। আচ্ছা আমি এটাকে আগে সাইজ করি। এই সাইডটা যখন বাইরে নিয়ে যাচ্ছি তখন এই সাইডটা ফাঁকা হয়ে যাচ্ছে, এখানে একটা আপনার ইয়ে আছে এই যে যার কারণে এটা বোঝা যাচ্ছে না, কিন্তু যখন এটা বাইরে করে নিয়ে আসছি তখন এই সাইডটা বেশি ফাঁকা হচ্ছে, এই সাইডটা অনেক ফাঁকা। যদি এ পর্যন্ত কেটে যাবে এত দূর প্রায়, হ্যাঁ জি স্যার। তো এই সাইড এটাকে সরাই দিতে হবে আরেকটু, সেফ এরিয়ার কাছাকাছি নিতে হবে। আচ্ছা একেবারে সরাই দিই দেখি, এবার দেখি কেমন লাগে। একটা রেক্ট্যাঙ্গেল, এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি এখানেই, তাহলে আমার সুবিধা হবে বুঝতে। এটা নিলাম, এখান থেকে এটা ডুপ্লিকেট নিয়ে চলে আসলাম, এটা আউট করে দিই। এবার যেটা করছি সবটাকে একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মেক ক্লিপিং মাস্ক, এই গ্রুপের নিচে দেখছেন মেক ক্লিপিং মাস্ক, এটাতে যদি ক্লিক করে দেখেন এই যে আপনার অরিজিনাল বিজনেস কার্ড যেটা এটুকুই থাকবে। স্যার আরেকবার দেখান স্যার। আরেকবার দেখাচ্ছি, তার আগে আমাকে লোগোটা আরেকটু সরাই নিতে হবে রাইট সাইডে, এই সাইডটা একটু ফাঁকা কম, এই সাইডে ফাঁকাটা বেশি হয়ে গেছে। আচ্ছা এটা আউট করে দিলাম। এখানে যে আমি যে রেক্ট্যাঙ্গেলটা নিয়েছি, এই নিয়েছিলাম আমার যেটা আমি যে সাইজটা নিচে নিয়েছিলাম নিয়েছিলেন স্যার। প্রথমে জি জি সাইজটা 2 এবং 3 পয়েন্ট, স্যার। হ্যাঁ হ্যাঁ আছে যে